আগামী 24 ঘন্টায় সিলেট সুনামগঞ্জে বন্যা পরিস্থিতি স্থিতিশীল থাকবে। উত্তরাঞ্চলে স্বল্পমেয়াদী বন্যার শঙ্কা, বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের। এদিকে কুড়িগ্রামের 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় 2 উপজেলার শতাধিক পরিবারের মানুষ পানিবন্দী। অন্যদিকে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো পানিতে তলিয়ে গেছে। রংপুরের কাউনিয়া পয়েন্টে পানি বেড়ে উপজেলার তিস্তা নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দিয়েছে। বিস্তারিত ডেস্ক রিপোর্টার। সিলেটে 24 ঘন্টায় 110 মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। উজানের পাহাড়ি ঢল কম হওয়ায় সুরমা নদীর পানি কমলেও স্থিতিশীল রয়েছে কুশিয়ারা নদীর পানি। ফলে নতুন করে প্লাবিত হয়নি কোনো এলাকা। কিছু কিছু এলাকায় ডুবে যাওয়া বাড়িঘর থেকে পানি নামতে শুরু করেছে। নগরীর বিভিন্ন জায়গায় জমে থাকা পানিও কিছুটা কমেছে। হাওরের পানি নামতে না পারায় গ্রামীণ সড়ক ও উপজেলা সদরের সড়কগুলোতে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হয়নি। এদিকে সুনামগঞ্জে উজানের ঢলে সৃষ্ট বন্যার কিছুটা উন্নতি হলেও দুর্ভোগে পানিবন্দী লাখো মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, জেলায় সুরমার পানি বিপদসীমার 26 সেন্টিমিটার উপরে, ছাতকে 129 সেন্টিমিটার এবং দিরাই পয়েন্টে 32 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। দুর্গতদের জন্য জেলায় 541টি আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। বন্যার পানিতে তলিয়ে আছে গ্রামীণ রাস্তাঘাট। অন্যদিকে উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিপদসীমা ছুঁই ছুঁই উত্তরের তিস্তা নদী। ফলে লালমনিরহাট ও রংপুরের নিচু অঞ্চলগুলো প্লাবিত হওয়ায় নদী তীরবর্তী মানুষ নিরাপদ স্থানে সরে যাচ্ছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে রংপুরের কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি বিপদসীমার 17 সেন্টিমিটার উপর দিয়ে বইছে। নদীর ডান ও বাম তীরে ভাঙন দেখা দেয় বাঁশের পাইলিং ও বালুর বস্তা ফেলা হচ্ছে। জেলা প্রশাসনের পক্ষ থেকে শুকনো খাবার, বিশুদ্ধ পানি সরবরাহ করা হচ্ছে দুর্গত এলাকার মানুষের মাঝে। কুড়িগ্রামে টানা বৃষ্টি আর পাহাড়ি ঢলে 16টি নদ নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। এসব নদীর তীরবর্তী নিচু অঞ্চল পানিতে তলিয়ে গেছে। ভুরুঙ্গামারী ও নাগেশ্বরী উপজেলার কয়েকটি এলাকায় শতাধিক পরিবার পানিবন্দী। কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে জেলার নদ নদীগুলোর পানি দ্রুত বৃদ্ধি পেতে পারে। বাংলা ভিশন নিউজ ডেস্ক।